রফিক ঠান্ডা মাথায় যা যা ঘটেছে তার সব কিছু চেয়ারম্যানকে খুলে বলল। হাড় ভাঙার শব্দ, সাদা চোখ, বীভৎস হাসি, মাটিতে শরীর ঘেঁষটে এগিয়ে আসা, কোনো কিছুই সে বাদ দেয় না। এই নেন, আগে পানি খায়ালন, মুখ দুইটা তো শুকায় গেছে। ওমা, এটা কি আপনার গায়ে? কই এইটা? এইটা তো ওই মাইয়াটার শাড়ির। এইটা এইটা কি জিনিস রফিক? আমি জীবনে লাশের গায়ে বহু কিছু দেখছি চেয়ারম্যান সাহেব, বহু লাশ গাড়ছি, কিন্তু এমন জিনিস, এইটা কোনো সাধারণ তাবিজ না। চামড়াটা মানুষের চামড়ার মতো লাগতাছে। ওমা গো, মানুষের চামড়া? কালো জাদু, এইটা শয়তানি গাম। আমাগো গ্রামের ওই মাথায় যে কুদ্দুস কবিরাজ থাকতো, হেই এইগুলা বানাইতো। মরা মানুষের চামড়া দিয়া, সীতার কয়লা দিয়া তাবিজ বানাইয়া দিত। পারুল মাইয়া ডাকি তাইলে। চেয়ারম্যান সাহেব, আমি যখন লাশটার গলার ফাঁস খুলতে গেছিলাম তখন খেয়াল করছিলাম ফাঁসটা গলার অনেক নিচে, আর দাঁতটা সোজাসুজি, গভীর না। কেউ ফাঁস দিয়া মরলে তার গলার দাঁত উপর দিয়া বাঁকা হইয়া থাকে। মাইয়াটা আত্মহত্যা করে নাই, তারে অন্য কোথাও শ্বাসরোধ কইরা মাইরা ওই গাছে ঝুলাইয়া রাখা হয়েছে। আর এই তাবিজ, এইটা সব নষ্টের গোড়া। হায় রে, এ কোন বিপদে পড়লাম আমরা! এখন উপায়? পুলিশ তো এই জাদু টোনা কথা বিশ্বাস করবো না। উপায় একটাই আছে, এই লাশ রে ইসলাম